আজকে সানডে, আমাদের বাড়িতে ভেজ। এটা কিন্তু সন্ধ্যাবেলায় তোমাদের দেখাচ্ছি। দেখো, পনির ফ্রাইড রাইস, ডালের একটা ভাজা, পকোড়াই বলতে পারো, আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর রসগোল্লা। কারা এসছে বাড়িতে, কাদের জন্য এরকম আয়োজন? যেহেতু ভেজ ভেজ আয়োজনই আমাকে করতে হবে, আর তো কিছু করার ছিল না। চলছে প্রাকৃতিক ঘোষ, সবাই আমার বন্ধুরা এসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন লাগছে যদি ভালো তো সব যাক ভালো, দেবু খাচ্ছে। অর্থ কিছু বলতে যাও। খুবই লাগছে, অনেকদিন পর আমাদের এখন খুলে মেলে দেখা হচ্ছে। হ্যাঁ পরীক্ষাটা শেষ তো, একদম একদম খুব ভালো লাগছে, হাসছো তো একদম ফাটাফাটি হয়েছে ভাই খাওয়া। ব্যাস। না কেমন লাগছে, কেমন সব ভালো লাগছে? একদম শিয়া। একটু পনির হবে? দিয়ে যাচ্ছি, আমি দিয়ে যাচ্ছি। সবাই তো কেমন লাগছে? ভালো লাগছে খাওয়া দাওয়া। অনেকদিন পর অন্য আমাদের নিজের বাড়িতে ডাকলো। হ্যাঁ ভালোই লাগছে। একদম একদম, হ্যাঁ একদম একদম। ব্যাপার স্যাপার। আমি বলবো এই অন্য চিয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। দেখো, এখন পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি। সাজা মানে শাড়ি পরে। আজ তো দোল পূর্ণিমা, প্রত্যেককে জানাই শুভ দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি। তোমরা সবাই খুব এনজয় করো, আনন্দ করো। আর আমি কি করব, আমাদের তো বাড়িতে ভেজ ঠাকুরের ভোগ হয়, সবাই একসাথে আবারও খাওয়া দাওয়া, এইসব অনুষ্ঠানগুলোতে আমি যাব এখন নিচে, ঠাকুরের পায়ে আবির দেব। আরও যা যা করি না করি তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। প্রচণ্ড গরম, সে আগুনের হলকা। দেখো, সবে স্নান করে এসেছি, পুরো ঘেমেও যাচ্ছি। একদম জানলা দরজাও বন্ধ করে রেখেছি, মানে এত গরম, জাস্ট মানে নেওয়া যাচ্ছে না। মনে হয় কালকে বৃষ্টি হবে, এই হচ্ছে ব্যাপার। স্নান করে এসছি, পুরো চুল ভিজে গেছে, তাই চুলটাকে পেঁচিয়ে রেখেছিলাম একটা কাপড় দিয়ে, না হলে ঠান্ডা লেগে যাবে। নিচে যাওয়া মানে এত গরম, তো পুরো চুলটাকে গুটিয়ে রাখতে হবে। সেই জন্য চুলটাও বাঁধা অবস্থায়। এখন তুলসী মন্দিরে জল দেবো ঘরে, তারপরে নিচেই যাবো। আর সকাল থেকে যাবতীয় সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, মানে এ টু জেড করতে হয়েছে, যেটা হয় করে এই স্নান টান করে আর ফাইনালি ঘুরতে যাওয়ার কথা তোমাদের বলে দিই, যেটা আজ তো মানডে আর কাল হচ্ছে টিউসডে। কাল ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ায়, আমাদের নিজেদের গাড়িতেই। পুরুলিয়ায় কোথায় কোন রিসর্টে থাকবো না থাকবো তোমরা সবই দেখতে পারবে। তার জন্য প্লিজ এই ব্লগ ভিডিওগুলো দেখো, মিস করো না। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আজকের ভিডিওটা দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি হোলি একসাথে আমরা কাটাবো, খাওয়া দাওয়া যতখানি যেটুক পারি তোমাদের সাথে শেয়ার করব। চলো যাচ্ছি নিচে, আর এই যে আবিরগুলো নিয়ে যাচ্ছি, ঠাকুরের পায়ে দেবো, আর সবাই একটু একটু মাখবো। এখন যাচ্ছি, রেডি হয়ে আসছে। ঘুম থেকে উঠতে লেট হলো, পরীক্ষা শেষ হলে যা হয়। এখন পাঞ্জাবি পরে আসবে নিচে। কেন খেলবে না এবার? তাই কি, এটা নামও জানি না। কি যাচ্ছে? আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। মিষ্টি বল। শোনো, মাকে বলেছি গুজিয়া আনতে, তো মা বলছে ছোট কাকা অলরেডি মিষ্টি এনেছে। আমি বলছি কি মিষ্টি? বলছে যে ওই নরমাল যে ক্রিম দেওয়া মিষ্টি, আমরা খাবো না, ওটাকে বলো গুজিয়া। আচ্ছা, গুজিয়া কাকা নিয়ে ঢুকছে, কোনো ব্যাপার নেই। এবার এই যে ঝুম আর গুড়িয়া রেডি করলো ঠান্ডায়। গুজিয়া না ঝুম। আচ্ছা, এখন সবাই গ্লাস করে করে খাবে, আর আমরা আবির খেলবো, তাই তো? পটলের রসা হবে, কুমড়োর ফুল ভাজা হবে। এটার মধ্যে কি আছে? ভাজা। এটাই পাঁচ তরকারি। তো ওঠাও, বড় তোমার হাত পুড়ে যাবে। আর খিচুড়ি হবে, তাই তো? পায়েস কোথায়? পায়েস, খিচুড়ি, সমস্ত ঠাকুরের চরণে আবির। এই যে আবির লেগে হচ্ছে, মিশে গেছে এখানে একটা ঝোলায়। এখন তো গুড়িয়া ঝুম সবাই আবির নিয়ে গেছে, আমিও তো অল্পই নিয়ে গেছি। বললাম আমার এক প্যাকেট খোল, আর ওরাই সমস্ত আবির
দুটো প্লেটের মধ্যে গুছিয়ে নিচ্ছে। এবার আবির গোছাচ্ছে, আমি বারবারই বলছি যে আবিরই খেলা। আমি না কাল থেকেই ভেবেছি এরা এরকমই করে, মানে আমি যেখানে যেভাবে খেলতে যাই সবাই প্রত্যেকেই জানি না আমাকে মানে একটু অন্যরকমভাবে কেন এরকম রং দিতে চেষ্টা করে দেয়, আমি জানি না, ভালো লাগে। কিন্তু আমি বললাম দেখ মা ওটা খোলা পড়ে যাবে। বসবে না এগুলো নিবি জো এ লাগিয়ে ফেল রং নষ্ট হয় ঠিক করে নে দে। ভাই গরম লাগছে। এখানে অন্ধকার হয়ে যায়, বোঝা যায়। এই পাশে চলে এসে লাগাও, নাহলে কালারগুলো উড়ে উড়ে ওখানেই পড়ছে। গাছ পাখির কাছে চলে আসো। সাদা কাল বেগুনি করে দিই ভালো লাগছে। স্নান হয়ে গেছে দিয়া বাবাকে বল নিচে আস। বাবা আরে এই যেটা বল না আমি লিস্ট রাখিছিলে লাগাইলে বলছে ওইখানে সব কেন যাবে এই মানে ওইখানে সব নিয়ে যাবে। হ্যাঁ যারা মিষ্টি এটা কি প্যাকেটের মধ্যে কি আছে? না না একদম ঘুরিয়ে আয়। এই ঘুরিয়ে আয়। কত ঘুরিয়ে পড়ি দেখছি। হ্যাপি বার্থডে। এই সব কি বেগুনি বেগুনি হয়? এ বাবা পুরো বুঝা বাবা। এটা দেখো একটু মাত্রা আবিরের মধ্যে ঠান্ডা লাগবে তোমার মাকে দেখো। অরেঞ্জ কালার আসেনি না এটার মধ্যে? খারাপ জানি। তো দিদিভাইকে লাগাচ্ছে বেগুনি কালারই নেই, আর আমার সাথে কি চিটিং না করেছে, আমাকে সমস্ত বেগুনি কালার মানে আবির দিয়ে যাচ্ছে, ওর মধ্যে অনেক রং মিশিয়ে নিয়েছে পুরো প্ল্যান করে। আমি তো কিছু বুঝতে পারছি, ঝুম যেখানে সেখানে রং থাকবেই, কিন্তু ওরা যে এইভাবে আমাকে আর রূপাদিকে বেগুনি দিয়েছে, এই যে একটুও বেগুনি নেই, শুধু রঙে ভর্তি। একটু রাজার মুখটা কি অবস্থা হয়েছে দেখো তো। এই হোলি খেলতে ঝামেলা বেঁধে গেছে। ভালো লাগে এরকম দিলে। কি হলো দেখি বাবা বসে আছে, বাবাকে লাগিয়ে দিচ্ছে সবাই। কোথায় দেখি খুব বেড়েছে। এই পড়ে যাবে। মা তুমি তো ভদ্রভাবে দিলে মা। ভাই এটা ভিডিওতে প্রুফ হয়ে গেল। ছোট বোনের বোন ছোট বোন এটা কেটে বাদ দিয়ে দেবে মনে হচ্ছে। বুঝবে সবাই রং খেলে আবিরের উপরে দিয়েছো সরমনি, কিছু হবে না। কি জানি রং ঝুম দিদি, ওটা রং তো মনে হচ্ছে না, পিঙ্ক কালার। ইয়েস রাজা।
হ্যাপি হোলি রাজা এই রাজা তাকাচ্ছে না। রাজা হ্যাপি হোলি দিয়ে দাও এবার সবাইকে মুখে খেয়ে নে এ কি বলে এগুলোর নাম কি? খেয়ে দেখো ও বাবা আমাকে একটা সবারই একটা করে ইয়ে খেয়ে দেখ তো বাবা এনেছে কি সুন্দর সবাইকে বল আমি পরে খাচ্ছি আরে তোমার তো দেখা যাবে না তাই দিয়ে দিলাম। দাঁড়া। দাঁড়া, একটু দিয়ে দিই। আমরা কত খেললাম সবাই মিলে, হোলি খেললাম এবার বাড়ি- না আসলে ভালো আনন্দ হতো না, খেলবে না তো আসলে ও বাবা তুমি আরো বেশি করে দিয়ে দিলে। এ তুমি তো রংটা নিয়ে এসো। আরে ঠিক আছে এটা রং ও রং নিয়ে পড়ে আয়াকে দিই তুমি দুটো তোলো হ্যাঁ দাঁড়া সব লোক কালো হয়ে গেছে এই যে রাজাকে দিচ্ছে নাটক আজকেই ভাটায় আর কিছু করার নেই, যেতে হলো। এ ঝেড়ে যাও। স্নান কমপ্লিট, আর এই দেখো কিভাবে রং দিয়েছে, পুরো খোসা দিয়ে আর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ডলেছি, তাতেও কাজ হয়নি, এরকম লেগে রয়েছে। দেখ এখন যাচ্ছি নিচে, করবো খাওয়া দাওয়া, ভোগ টোগ তো কখন হয়ে গেছে। ছোট গ্রুপ খেতে বসে গেছে। মেনুতে খিচুড়ি, রাবড়া তরকারি, বেগুন ভাজা, কুমড়োর ফুল এনেছিল ভাটা থেকে, কুমড়োর ফুল ভাজা, চাটনি, পায়েস, রাবড়া তরকারি আর পাঁপড় ভাজার ডিব্বাটা শুধু দেখো কত বড় সাইজের, এক কৌটো পাঁপড়। আমাদের তো ভাজা খেতে সবাই ভালোবাসে, আর এরকম ধরনের ভাজা না হলে খিচুড়ি কেউ খাবে না। কৌটোটার সাইজটা দেখো। 9টা ভালো দেখে কুলফি দিন, 9টা কুলফি নিয়ে কি বাড়ি চলে যাচ্ছিলেন? বাড়ি ও এতবেলায় বিক্রি হবে? এতবেলায় বিক্রি হবে? এখন তো বাকি আছে খুলতে, সবকটা হয়ে গেছে। 9টা কুলফি নিয়ে যাচ্ছি, এখন আমরা খাবো কুলফি, খাওয়ার পরে ওরা খাবে, এখন আমরা খাওয়ার পরে খাবো। এদের খাওয়া কমপ্লিট, এরা বসে গেছে কুলফি খেতে আর আমরা বসে গেছি খেতে। বাড়ির 4 ভাইয়ের আগেই খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে যার যার মতো ওনারা চলে গেছেন। আর এখন আমরা এই যে খেতে বসেছি 4 বউ। রূপাদিরও খাওয়া হয়ে গেছে, রূপাদি আমাদের খেতে দিয়ে দিচ্ছে, আর এরা কুলফি খাচ্ছে আর হাসাহাসি করছে আর কি, আমরা খুব গল্পও করছি সঙ্গে। ওপরে চলে এসে একটু রেস্ট করছিলাম। এখন তো ঘড়ির কাঁটায় 7:30 বাজে, লাগেজ তো গোছাতে হবে, কালকে যাব ঘুরতে বলেছি, কিচ্ছু গোছানো হয়নি। ফার্স্টে রাজার ঘরে, রাজার আলমারি খুলে রাজা কি কি নেবে সেগুলো গোছালাম। এই ঘরে চলে এসছে, অরূপ আলমারি খুলে গোছগাছ শুরু করে দিয়েছে। আমারটা সকালবেলায় রেডি করে রেখেছিলাম, জাস্ট লাগেজে ঢোকাতে হবে। ওপর থেকে লাগেজ পাড়া হলো, আর এই যে একটা লাগেজেই সব হয়ে গেছে, আর রাজা হ্যান্ডব্যাগে কিছু নিয়ে নিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।